আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী খান বলছি। রোবট বলকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজে লাইক দেননি, তারা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে দেবেন এবং আমাদের যে ফেসবুক গ্রুপটি আছে সেখানেও জয়েন করবেন। আজকে আমরা নতুন একটি টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি, যেটি হবে ফ্লাটার ফায়ারবেজ নিয়ে, অর্থাৎ ফায়ারবেজের সাথে আমরা কিভাবে ফ্লাটার দিয়ে কাজ করতে পারি সেটা। তো আমরা শুরুতে ফায়ারবেস অথেন্টিকেশন নিয়ে একটা কাজ করব। আমরা অথেন্টিকেশনের উপর একটি সিরিজ টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। সো আজকে থেকে সেই টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি। আমরা শুরুতেই জেনে নেব ফ্লাটারের সাথে ফায়ারবেসটা আমরা কীভাবে কাজ করব, অর্থাৎ ফায়ারবেসটা কী এটা আমরা আগে জেনে নেব। তো সবার আগে আমাদের জানতে হবে ফায়ারবেসটা কী। ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি মোহাম্মদ আলী খান। আমাদের আজকের যে টপিকগুলো এগুলোর মধ্যে এই জিনিসগুলো রয়েছে, যে ফায়ারবেস কী, ফায়ারবেসের ফিচার কী, অ্যানালিটিক্স, তারপর আমরা কীভাবে হাই কোয়ালিটি একটা অ্যাপ ডেভেলপ করতে পারি বা আমরা আমাদের ইউজারকে কীভাবে গ্রো করতে পারি এবং কীভাবে আমরা ইনকাম করতে পারি আমাদের অ্যাপ থেকে, এই কয়েকটা জিনিস নিয়ে আমরা মূলত আলোচনা করব ফায়ারবেসের সাথে রিলেটেড। ওকে, তো শুরুতে আমরা জানতে চাই যে ফায়ারবেসটা আসলে কী বা আমরা কেন ফায়ারবেস ব্যবহার করব। তো এক কথায় যদি বলি, ফায়ারবেস হলো একটা ক্লাউড প্ল্যাটফর্ম যেটা গুগলের মাধ্যমে চলে, অর্থাৎ গুগলের একটি ক্লাউড প্ল্যাটফর্ম ফায়ারবেস। ওকে, এখানে আমরা অনেক কিছুই করতে পারি। আমরা এটাকে অনেকেই ব্যাক এন্ডের সাথে তুলনা করতে পারে, অর্থাৎ আমরা যে অনলাইনে আমাদের একটা ওয়েব সার্ভার বা আদার্স যে সার্ভার আমরা নিজেরা মেনটেন করি, এটা পুরো একটা কমপ্লিট সলিউশন কিন্তু ফায়ারবেস। এক কথা একটা ক্লাউড প্ল্যাটফর্ম, এখানে আমরা অনেক কিছু করতে পারি। যেমন আমরা রিয়েল টাইম ডাটাবেস ব্যবহার করতে পারি, এখানে অথেন্টিকেশন করতে পারি। অথেন্টিকেশন মানে যেমন ফোন অথেন্টিকেশন হতে পারে, যে ফোনে SMS বা ওটিপির মাধ্যমে যে অথেন্টিকেশনটা করে থাকি সেটা। তারপর ফেসবুক অথেন্টিকেশন, গুগলের মাধ্যমে যে অথেন্টিকেশন, যে জিনিসগুলো, এগুলো ক্লাউড মেসেজিংয়ের কাজগুলো করতে পারি। আমরা ক্লাউড স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারি, যেমন গুগল ড্রাইভ বা ড্রপ বক্স আমরা ডাটা স্টোর করে রাখি, এরকম স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারি। আমরা ওয়েবসাইট যদি আমরা অনলাইনে রাখতে চাই, সেই জন্য আমরা যেমন হোস্টিং ব্যবহার করি, এখানেও কিন্তু এই ফায়ারবেসে হোস্টিং আছে, হোস্টিং ফ্যাসিলিটি আছে, সেটা আমরা ব্যবহার করতে পারি। এখানে আমরা টেস্ট ল্যাব হিসেবে কাজ করতে পারি আমাদের কোনো ডাটা বা কোনো কিছু টেস্টিংয়ের প্রয়োজন পড়লে। আর আমাদের যদি অ্যাপের কোনো প্রবলেম থাকে বা আমাদের যে অ্যাপ্লিকেশন আমরা তৈরি করতেছি, অ্যাপ মানেই যে মোবাইল অ্যাপ তা কিন্তু না। অ্যাপ মানে হতে পারে ওয়েব অ্যাপ, হতে পারে ডেস্কটপ অ্যাপ, হতে পারে, ঠিক আছে। সো এই অ্যাপ্লিকেশন, এক কথায় অ্যাপের ফুল ফর্ম হলো অ্যাপ্লিকেশন। সো আমাদের বানানো অ্যাপ্লিকেশনটা যদি কোনো সমস্যা থাকে, সেটা ক্র্যাশ রিপোর্টিংয়ের ইনফরমেশন আমরা সেখানে রাখতে পারি, ঠিক আছে। তারপর আমরা এখানে আরও কিছু সেকশন আছে যে এটার মাধ্যমে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যে নোটিফিকেশন। আমরা অ্যাপে যদি নোটিফিকেশন দিতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা ফায়ারবেস ব্যবহার করতে পারি। এখানে রিমোট কনফিগ অপশন আছে, আমরা কনফিগারেশনের কাজগুলো করতে পারি। অ্যাপ ইন্ডেক্সিং, ডাইনামিক লিঙ্ক, ইনভাইটস এবং অ্যাডওয়ার্ডস, এই সবগুলো আমরা কিন্তু ফায়ারবেসের মাধ্যমে আমরা করতে পারি। আমাদের মূল কাজগুলো হলো এই যে রিয়েল টাইম ডাটাবেস, অথেন্টিকেশন, ক্লাউড মেসেজিং, স্টোরেজ, এই জিনিসগুলো আমাদের খুবই ইম্পর্ট্যান্ট ফায়ারবেসের ক্ষেত্রে। এক কথায় এটা একটা ক্লাউড প্ল্যাটফর্ম। সো আমরা এখানে আর্ন কীভাবে করতে পারি একটা অ্যাপ্লিকেশন থেকে, আমরা এখানে গুগলের যদি আমরা অ্যাড সার্ভিস ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের অ্যাড মোব আমাদের ইন্টিগ্রেট করে নিতে হবে। সো অ্যাড মোবের মাধ্যমে আমাদের অ্যাপে অ্যাড শো করবে এবং সেখান থেকে আমরা ইনকাম করতে পারি। সো এখন আমরা দেখবো যে ফায়ারবেসের ফিচারগুলো কী কী। প্রথমেই বলে নিচ্ছি, ফায়ারবেস কিন্তু একটি ক্রস প্ল্যাটফর্ম সাপোর্টেড। ওকে, সো ক্রস প্ল্যাটফর্ম দ্বারা এটাই বোঝানো হয়েছে যে মাল্টিপল প্ল্যাটফর্ম এখানে সাপোর্ট করবে। এক কথায় যেমন আমরা ওয়েব অ্যাপ যদি তৈরি করি, সেক্ষেত্রেও আমরা ফায়ারবেস অ্যাড করতে পারি, এখানে ফায়ারবেসের সাথে কাজ করতে পারি। মোবাইল অ্যাপের ক্ষেত্রে, ডেস্কটপ অ্যাপের ক্ষেত্রে বা আদার যে ধরনের অ্যাপ্লিকেশন আছে, সব কিছুতেই এটা আমাদের চলে। মোবাইল অ্যাপের ক্ষেত্রে যেমন অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও হয়, আবার আমাদের iOS-এর ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সো প্রথমে আমরা দেখে নিচ্ছি ফিচারের মধ্যে প্রথমে আছে ফরগেট অ্যাবাউট ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ আমার কিন্তু ফিজিক্যাল কোনো সার্ভার মেনটেন করার প্রয়োজন না। আমরা যদি গুগলের এই ফায়ারবেস প্ল্যাটফর্মটি ব্যবহার করি, ক্লাউড প্ল্যাটফর্মটি যদি ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ ফিজিক্যাল যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা আমাদের দরকার নেই। অথবা আমাদের যে একটা ওয়েব হোস্টিং বা ওয়েব সার্ভার যে আমরা আলাদা করে মেনটেন করি, যেখানে আমাদের ডাটাগুলো রাখা বা একটা ওয়েব ব্যাকএন্ড অ্যাডমিন প্যানেল, সেটার একটা কমপ্লিট সলিউশন ফায়ারবেস দিয়ে থাকে। তারপর মেক স্মার্ট ডাটা ড্রিভেন ডিসিশন, আমরা এখান থেকে কিন্তু অ্যানালাইটিক্স অপশন আছে। আমাদের যে ফায়ারবেসের মাধ্যমে যে আমরা যে অ্যাপটা বা আমরা যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করতেছি, সেটার টোটাল একটা কমপ্লিট রিপোর্ট কিন্তু আমরা ফায়ারবেস থেকে জেনারেট করতে পারবো। তারপর
ওয়ার্ক অ্যাক্রস প্ল্যাটফর্ম, এখানে আমরা মাল্টিপল প্ল্যাটফর্মে কাজ করতে পারবো। আগেই বলেছি এখানে যেমন আইকন দেখে বোঝা যাচ্ছে যে iOS, অ্যান্ড্রয়েড, এটা ওয়েব, C++ ডেস্কটপের জন্য, ঠিক আছে, গেমিং কনসোল, সব কিছুতেই আমরা কিন্তু এই ফায়ারবেসটা ব্যবহার করতে পারি। এবং স্টার্টিংয়ের জন্য ফায়ারবেসটা টোটালি ফ্রি, কোনো সমস্যা নেই, কিন্তু পরবর্তীতে আমাদের এটা আপগ্রেড করে নিতে হবে যদি আমরা একটু বেশি ফ্যাসিলিটি এখান থেকে নিতে চাই। আর সাপোর্ট অবশ্যই ফ্রি, গুগলের মোটামুটি সব কিছুই সাপোর্ট ফ্রি, ঠিক আছে। কোনো সমস্যা হলে আমরা গুগলের সাপোর্ট নিতে পারি কোনো প্রবলেম হলে। অ্যানালাইটিক্স, ফায়ারবেজে অ্যানালিটিক্সের একটি অপশন আছে যেটা গুগল অ্যানালিটিক্সের মতো অনেকটাই কাজ করে। এটা টোটালি একটা ফ্রি অ্যানালিটিক্স সলিউশন। এখানে অনেক ধরনের ইভেন্ট আছে এবং প্রায় 25টার মতো অ্যাট্রিবিউট আছে। এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব এই টিউটোরিয়াল সিরিজে। এবং একটা ড্যাশবোর্ড আছে যেখান থেকে আমরা এটার একটা গ্রাফ বা কি বলে কোন একটা বার চার্ট এর মাধ্যমে আমরা অ্যানালিটিক্স রিপোর্টগুলো দেখতে পারি। এবং এই রিপোর্টগুলো ডিপেন্ড করে ডেমোগ্রাফিক, সেগমেন্টেশন, ইনক্লুডিং এজ, জেন্ডার, লোকেশন, মানে সাধারণত অ্যানালিটিক্সের যে জিনিসগুলো থাকে আর কি, সব কিছু আমরা এটার মাধ্যমে দেখতে পারবো এবং অ্যানালাইসিস করতে পারবো। আর ডেভেলপ, এখানে আমরা কী কী জিনিস ডেভেলপ করতে পারি, প্রথমেই কিন্তু আমরা এটা দেখেছিলাম যে কী কাজ করতে পারবো। তার মধ্যে এই জিনিসগুলো যেমন রিয়েল টাইম ডাটাবেস, আমরা আমাদের অ্যাপের ডাটাগুলো আমরা এখানে স্টোর করতে পারবো এবং সিঙ্ক করতে পারবো রিয়েল টাইম, অর্থাৎ আমরা কেবলই অ্যাড করলাম এবং এই জিনিসগুলোর সাথে সাথে অটো আপডেট হয়ে যাবে, আমাদের শো করবে, ঠিক আছে, কোনো ধরনের রিফ্রেশ বা লোডিং প্রয়োজন নেই। অথেন্টিকেশন, আগেই বলেছি ফোন অথেন্টিকেশন, ফোন নাম্বারে যে ওটিপি মেসেজ পাঠানো হয় এটা কিন্তু আমরা ফায়ারবেস দিয়ে করতে পারি। যেমন ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা সাইন আপ করতে চাচ্ছি, সেটাও করতে পারি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে। গিটহাব বা আদার সোশ্যাল যে লগ ইন যে সিস্টেমগুলো থাকে সেটাও কিন্তু আমরা ফায়ারবেস দিয়ে করতে পারি খুব সহজেই। এবং ক্লাউড মেসেজিং, এখানে কিন্তু চাইলে আমরা ক্লাউড মেসেজিং সার্ভিসটাও ব্যবহার করতে পারি। এবং স্টোরেজ, আগেই বলেছি আমাদের যে কোনো ধরনের ফাইলস আমরা যেমন ড্রাইভ বা ড্রপবক্স ব্যবহার, সেটাকেও কিন্তু আমরা ফায়ারবেসে আমরা এটা ব্যবহার করতে পারি এই সার্ভিসটা। এগুলো ফায়ারবেসের এক একটা সার্ভিস, এখানে এই ইনফরমেশনগুলো আমাদের এখানে দেওয়া আছে। ওকে, তো তারপর আর কী কী জিনিস করতে পারি, যেমন এখানে আছে হোস্টিং। হোস্টিং বলতে আমরা যেমন ওয়েবসাইট যখন ডেভেলপ করি, এটা যখন আমরা অনলাইনে উঠাই, কোনো একটা ডোমেইন বা হোস্টিং আমাদের কিনতে হবে, এটা কিন্তু আমরা ফায়ারবেসের মাধ্যমে এই সার্ভিসটা এখানে নিয়ে নিতে পারি এবং এটা অবশ্যই খুব ভালো একটি হোস্টিং হবে, অনেক ফাস্ট কাজ করবে এটা। তারপর টেস্ট ল্যাব আছে, এখানে আমরা টেস্টিং ল্যাব হিসেবে ব্যবহার করতে পারি। দেন ক্রাশ রিপোর্টিংয়ের জন্য আমাদের কোনো একটা অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা থাকলে সেটা রিপোর্টিং এটার মাধ্যমেই করা যাবে। আর তারপর আমরা একটা অ্যাপ কীভাবে গ্রো করতে পারি, অ্যাপের নোটিফিকেশন সিস্টেমটা আমরা ব্যবহার করতে পারি। আমার ফায়ারবেস যদি আমরা অ্যাপের সাথে ইন্টিগ্রেট করে থাকি, কোনো ইউজারকে পুশ নোটিফিকেশনের মাধ্যমে কোনো ইনফরমেশন দেওয়ার থাকলে সেটা আমরা দিতে পারি। দেন রিমোট কনফিগারেশন আমরা মেনটেন করতে পারি একটা অ্যাপের। দেন অ্যাপ ইন্ডেক্সিং, এটা গুগলে যাতে খুব সুন্দরভাবে ইন্ডেক্স করলো বা কী করলো না করলো, রিপোর্টটা আর কি এক কথায়, অর্থাৎ আমার এই অ্যাপের স্টেটটা কি, অবস্থানটা কি, সেটা আমরা এই ইন্ডেক্সিংয়ের মাধ্যমে কাজটা করতে পারি। কী পরিমাণ ট্রাফিক আমাদের অ্যাপে আসতেছে, কী পরিমাণ ইউজার আমাদের এই অ্যাপটা ব্যবহার করতেছে। তারপরে আছে গ্রো, এখানে আমরা ডাইনামিক লিঙ্কস ব্যবহার করতে পারি, আমরা ইনভাইট করতে পারি, অ্যাডওয়ার্ডস ব্যবহার করতে পারি। অ্যাডওয়ার্ডস হলো গুগলের একটি অ্যাড সার্ভিস। আমরা সাধারণত ইউটিউব বা বিভিন্ন ওয়েবসাইটে গুগলের যে অ্যাডগুলো দেখি সেটা সাধারণত অ্যাডওয়ার্ডসের মাধ্যমে দেওয়া হয়। এবং তারপর আমরা সবশেষে আসছি কীভাবে আমরা আর্ন করতে পারি। অ্যাডমোব গুগলের একটি মনিটাইজেশন টুল। আমরা সবাই অ্যাডসেন্স সম্পর্কে জানি। অ্যাডসেন্সের একটি সার্ভিস হলো অ্যাডমোবটা মূলত মোবাইল অ্যাপে অ্যাড দেখানোর জন্য অ্যাডমোবটা ব্যবহার করা হয়, ঠিক আছে। যার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে তার অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন দিয়ে দেখবেন যে অ্যাডমোব নামক একটি অপশন আছে। এই অ্যাডমোব আমরা আমাদের অ্যাপে ইন্টিগ্রেট করে নিলে আমরা আমাদের অ্যাপে অ্যাড শো করাতে পারবো এবং সেখান থেকে আমাদের একটা ইনকাম আসবে। তো এই ছিল আমার আজকের এই টিউটোরিয়াল, ফায়ারবেসের একটা বেসিক ইন্ট্রোডাকশন। আমরা স্টেপ বাই স্টেপ আমরা কোডিং করব এবং স্টেপ বাই স্টেপ এই কাজগুলো দেখব এবং শিখব। সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।